إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. يا بني إنها إن تك مثقال حبة من خردل أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور. عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: مفاتيح الغيب خمس لا يعلمهن إلا الله وما تدري نفس ماذا تكسب غدا إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. الآية رواه البخاري ومسلم. মুহররমের 10 তারিখ জুমার দিনের সম্মানিত মুসল্লিবৃন্দ, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ, যিনি আমাদেরকে জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50টি শব্দ এবং 2121 মানে সংখ্যাটা 21 এর মধ্যে হরফ আছে। মক্কায় নাজিল হওয়ার কারণে একটা মাক্কি সূরা, কিন্তু ইবনে আব্বাস, মুজাহিদ সহ অনেকেই উল্লেখাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দ, এখান থেকে নিয়ে 3টা আয়াত 26, 27, 28 এই 3টা আয়াত মদিনায় নাজিল হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটি আয়াত শুধু মদিনায় নাজিল হয়েছে, তা হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তথা যাকাত এবং সালাত নিয়ে যে আয়াতটা কেবল মদিনায় নাজিল হয়েছে, বাকি সবগুলোই মক্কায়। কুরআনুল কারীমের যত সূরা আছে প্রত্যেকটা সূরারই আলাদা আলাদা বৈশিষ্ট্য, সৌন্দর্য এবং এর গুরুত্ব আছে। অনুরূপভাবে অন্যতম একটি সূরা হলো সূরা লোকমান। লোকমান একজন ব্যক্তি, আমরা অবশ্যই জানি, যাকে বলা হয় লোকমান হাকিম। হাকিম মানে জ্ঞানী, প্রজ্ঞা, প্রতিভাবান, যিনি উপদেশ দিতে পারেন, উপদেশ দেওয়ার যার অধিকার আছে, একে বলা হয় হাকিম। সেই হিসাবে লোকমান হাকিম বলা হয়। লোকমান ছিলেন দুনিয়াতে বিখ্যাত প্রখ্যাত কালো মানুষদের একজন, যারা তাদের তাকওয়া বা পরহেজগারিতা, তাদের প্রজ্ঞা, তাদের দ্বীন ইত্যাদির কারণে প্রসিদ্ধি লাভ করেছে। এবং এই মর্মে অনেকগুলো হাদিসও বর্ণিত হয়েছে। হাদিস বিশেষভাবে মাহজা ইবনে সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা হলো লোকমান। মাহজা সালেহ ইনি সাহাবী, স্পষ্ট সাহাবী। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন, উনিও সাহাবী, জান্নাতি মানুষ। এবং বদর যুদ্ধে যে 14 জন সাহাবী শহীদ হয়েছেন, মারা গেছেন, তার
প্রথম শহীদ হলেন মাহজা ইবনু সালেহ। তিনি হাবশি, আফ্রিকার মানুষ। আর লুকমান আলাইহিস সালাম অথবা রাহিমাহুল্লাহ, তিনি আফ্রিকার সুদানের মানুষ। এই তিনজন মানুষের কথা স্পেসিফিক হাদিস এসেছে। এই হাদিসটা, এই মর্মে বর্ণিত হাদিসটা দঈফ, কিন্তু এই তিনজনই যে ভালো মানুষ এবং জান্নাতি, এতে আপনি অন্তত 100 হাদিস, সহিহ হাদিস খুঁজে পাবেন, এটা ঠিক। কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমরা জানি, এবং মাহজা ইবনু সালেহ উনিও শহীদ বদর যুদ্ধে। উনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতন থেকে মুক্তি দেওয়ার জন্য উনি কিনেই তাকে মুক্ত করে দেন, আজাদ করে দেন। আবার কেউ কেউ বলেছেন না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ছিল। তো এটা বেশি সহিহ, এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে অনেক কালো মানুষ এসেছিলেন, কিন্তু এই কালো মানুষগুলোর বর্ণনা কি কখনো পড়েছেন আপনারা? অথবা আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার সূত্রে, যেখানে প্রায় 188 বা 190টা দেশের স্টুডেন্ট পড়াশোনা করে মদিনা বিশ্ববিদ্যালয়ে, বিশ্বের বিরল এই বিশ্ববিদ্যালয়ে আমি 5 বছর থেকেছি। সেখানকে ছাত্ররা মদিনার মতো সভ্য, সুন্দর, শান্তির জায়গাতে এত দামি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরে 3-4 বছর পড়াশোনা করতেছে, তারপরেও সভ্যতা কি জিনিস ওরা এখনো জানে না। এই ধরনের ছাত্রের সাথে আমি পড়াশোনা করেছি, অথচ একই প্লেটে বসে আমরা অনেক দিন তার সাথে খেয়েছি। হয়তোবা মুখ থেকে খাবার পড়ে যাচ্ছে, খাবারের দানাগুলো, কিন্তু দেখবেন যে এই দৃশ্যগুলো দেখলে এই মনে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাদের মধ্যে বর্বরতা, অসভ্যতা, অর্থাৎ কোনো আদবের লেশ মাত্র ছিল না, সেই সকল সাহাবীরা জান্নাতি বলে ঘোষিত হয়েছে। সুবহানাল্লাহ। আপনার যদি তাকওয়া থাকে, ইমানের পাওয়ার থাকে, লাইট থাকে, তাহলে এই লাইট দিয়ে, এই আলো জ্বালিয়ে অন্ধকার, কিয়ামতের অন্ধকার দূর করে আপনিও জান্নাতের পথে হাঁটতে পারবেন ইনশাআল্লাহ, যদি আপনাদের এই পাওয়ার থাকে। সূরা লুকমানের মধ্যে অনেকগুলো শিক্ষা আছে। আমি লুকমান সম্পর্কে 2টা কথা বলে নিই। লুকমান কি নবী ছিলেন নাকি ছিলেন না? আপনারা অবশ্যই শুনেছেন যে এই বিষয়ে ইখতিলাফ আছে, কিন্তু অধিকাংশ বিদ্বানদের মতে তিনি নবী ছিলেন না। এজন্য তার নামের শেষে রাহিমাহুল্লাহ বলাটা বেশি সুন্দর, আলাইহিস সালাম চাইতে, আলাইহিস সালামের চাইতে রাহিমাহুল্লাহ বলাটা বেশি উপযুক্ত। কেউ যদি আলাইহিস সালাম বলে ফেলে, তাহলে এটা কি ঠিক হবে? অনেকেই যেহেতু বলেছেন উনি নবী ছিলেন, এই সূত্রে হয়তো ঠিক হতে পারে, কিন্তু না বলাটাই উত্তম। লুকমান রাহিমাহুল্লাহ বলবেন, এটা বেশি ভালো। লুকমান বললাম উনি সুদানের মানুষ ছিলেন, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগে আতা ইবনু রবাহ, আপনারা নাম শুনে থাকবেন। তো আতা ইবনু রবাহ তিনি মক্কার মানুষ, উনি তায়েফ অঞ্চলে থাকতেন। তো উনি এত কালো ছিলেন, মাথায় চুল ছিল না টাক পড়া, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, নাকটা ছিল বোঁচা বা চ্যাপ্টা, এবং পাগুলো ছিল ফোলা। এই ধরনের একটা মানুষ, তার মা তাকে ছোটবেলায় বলেছিলেন, আমি বলছি আতা ইবনু রবাহর কথা, যিনি ইবনু আব্বাসের শাগির্দ ছিলেন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন। তার জ্ঞান, বুদ্ধি, গরিমা এবং তার যে তাফসীরের জ্ঞান, এই আতা ইবনু রবাহ রাহিমাহুল্লাহ উনি গ্রহণ করেছিলেন। ছোট্ট ঘটনাটা আপনাদের উৎসাহ দিতে পারে। তার মা তাকে বলেছিলেন যে তুমি, তোমার যা অবস্থা, তাতে দুনিয়াতে তোমাকে কেউ গ্রহণ করবে না। তোমার সৌন্দর্য নাই, তোমার টাকা পয়সা নাই, এবং তোমার বাপ দাদার কোনো নাম সুনামও নাই যার মাধ্যমে তুমি মূল্যায়িত হবে বা তোমাকে মূল্যায়ন করবে, এই ধরনের একটি কারণও তোমার মধ্যে নাই। তবে তুমি একটা কাজ করতে পারো, তা হলো তুমি এলেম অর্জন করতে পারো। অনেক বেশি এলেম তুমি যদি অর্জন করতে পারো, তাহলে মানুষ কালো অথবা ধলা যেটাই হোক না কেন তোমাকে মূল্যায়ন করবে। আপনারা বিশ্বাস করবেন না,
এখন পর্যন্ত কেউ লিখতে গিয়ে লেখে হজ্জের মাসআলার জন্য এই পৃথিবীতে সাহাবীদের পরে সবচেয়ে গ্রহণযোগ্য মাসআলা হলো আতা ইবনে রাবাহ। উনি এত বেশি ইলম অর্জন করেছিলেন আতা ইবনে রাবাহ, তাকে এই কালো এবং আশ্চর্য, মানে ওর বর্ণনা তো আমি দিচ্ছি না, আমি লোকমান সম্পর্কে বলতে চেয়েছি, কিন্তু একজন সম্পর্কে আপনাদেরকে বলে দিয়ে রাখতেছি। মায়ের উপদেশটা গ্রহণ করার কারণে তার হাত পা দুইটাই কিন্তু প্রতিবন্ধী ছিল আতা ইবনে রাবাহ। সেই প্রতিবন্ধী, কালো এবং নাক চ্যাপ্টা, ঠোঁট মোটা একজন মানুষ এত ইলম অর্জন করলেন, এই এলাকার মানুষ তো দূরের কথা, দূর থেকে এবং রাজা বাদশা পর্যন্ত তার সাথে একবার মুসাফা করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতো। আপনি ওনার জীবনী ইতিহাস পড়বেন তাহলে পাবেন। তাহলে এই কালো ধলো কোনোটাই সাবজেক্ট না, যেটা আমাদের বড় বড় মানুষ, বড় বড় সাহাবী এবং মনীষীরা এগুলো শিখিয়ে গেছে। এই জন্য আমরাও যেন অন্য কাউকে আমরা একটু নাক ছিটকানি না করি, নেগলেক্ট না করি, অন্য কাউকে যেন আমরা অবহেলা না করি। আপনি কোথায় আছেন, কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। হয়তোবা আপনি থাকবেন অনেক উপরে, যে আপনাকে ঠাট্টা করত সে, তাকে দেখা যাবে জাহান্নামের মধ্যে ও দাউ দাউ করে আগুনের মধ্যে জ্বলতেছে। সেখান থেকে বলবে, তোমার তো অনেক খাবার, আমাকে চিনতে পারছো, আমি অমুক। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এই জাহান্নাম থেকে এই মানুষগুলো যারা টিটকারি করত, তারা বলবে যে তোমাদের এত খাবার, এত পানীয়, এত আসির জুস, এত কিছু তোমাদের আছে, তোমাদের তো এত খেতে পারবা না, আমাদের কিছু একটু ফেলে দাও না, একটু গড়িয়ে দাও না। আফিদু আলাইনা, আফিদু মানে হচ্ছে এভাবে গড়িয়ে দেওয়া। তখন তারা বলবে, না, এটা বাঁচুক, থাকুক, নষ্ট হোক আর যাই হোক বা অতিরিক্ত হোক, এটা তো বিষয় না। বিষয় হলো যারা কাফের, বেঈমান, নবীকে এবং আল্লাহকে যারা মানে নাই, নাফরমানি করেছে, তাদের জন্য আল্লাহ এগুলো সব হারাম করে দিয়েছেন, এই জন্য তোমাদেরকে দিব না। এটা জান্নাতে একসময় কথা হবে। এই জন্য রং ঢং অথবা কোনো বংশ, কোনো শিক্ষা, এটা নিয়ে কোনো গর্বের বিষয় নেই। লুকমান রাহিমাহুল্লাহ, উনি হাকিম কিভাবে হয়েছিলেন, ওনার সম্পর্কে অনেক ইতিহাস, অনেক কথাবার্তা চালু আছে এবং তার সম্পর্কে বই লেখা হয়েছে। আপনি দেখবেন যে দুনিয়াতে কত বেশি বই লেখা হয়েছে ব্যক্তি সম্পর্কে। সাহাবীদের পরে বা নবী রাসূলদের পরে, সাহাবীদের পরে লুকমান তার মধ্যে একজন, যার সম্পর্কে উপদেশমালা বা বিভিন্ন শিরোনাম দিয়ে বই রচনা হয়েছে, রচিত হয়েছে দুনিয়াতে মুসলিমদের মধ্যে। উনি কে? নবী না, ওনার নামে আল্লাহ কুরআনুল কারীমে একটা সূরা নাযিল করলেন। এই সূরায় কয়টা আয়াত আছে বললাম, বলেন তো? 34টা, 34। এই 34টা আয়াতে প্রত্যেকটা আয়াত থেকে আপনি একটা একটা করে শিক্ষা গ্রহণ করতে পারেন। কিন্তু এর মধ্যে লুকমান সম্পর্কে বলতে চেয়েছিলাম। লুকমান তিনি মূলত ছিলেন, কয়েকটা পেশার কথা উল্লেখ করা আছে, যে কাঠ মিস্ত্রি, উনি ছিলেন মেষপালক, মানে ছাগল ভেড়া এগুলো চড়াতেন। আরেকটা হলো উনি ছিলেন দর্জি। তো উনি ভালো ভালো কথা বলতেন। তো ওনার এক সঙ্গী এক বৈঠকে বলতেছে, এই তুমি কি সেই লোক না যে তুমি আমার সাথে বকরি চড়াতে, ছাগল চড়াতে? হ্যাঁ, আমি সেই লোক। তাহলে তুমি এত সুন্দর কথাগুলো কিভাবে পেলে? এত সুন্দর কথা তুমি কোথায় থেকে পাচ্ছ? তখন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আপনারা ব্যাখ্যা পড়বেন সূরা মুমিনুন 3 নম্বর আয়াত। তো অহেতুক কথা ও কর্ম থেকে আমি সব সময় মৌনতা অবলম্বন করি, মানে আমি চুপ থাকি, আমি অযথা কথা অথবা কর্ম আমি এই কাজগুলো করি না। এই জন্যই আল্লাহ আমাকে এই প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছেন। এবং এইটা আমি কয়েকটা সূত্রে এই কথাটা পেয়েছি। ওনার অনেক উত্তর আছে, তার মধ্যে উনি বলেছেন, আমি ওয়াদা পূরণ করি, আমি সর্বদা সত্য কথা বলি, আমি আমার জিহ্বা এবং লজ্জাস্থানের পরিপূর্ণ হেফাজত করি, আমি আমার হাত অকাজে অকামে কখনো আমি ব্যয় করিনি। এই কথাটা আপনি একটু খেয়াল করেন তো, আপনার এই হাতটা অকাজে, নষ্ট কাজে বা কুকর্মে বা অহেতুক কর্মে হাতটা ব্যয় হয় নাই।
আমরা কয়জন সাক্ষী দিতে পারবো? উনি দারুণ একটা কথা বলেছিলেন। তো তখন উনি বললেন যে তাহলে ঠিক আছে, এই জন্যই তুমি প্রজ্ঞাটা পেয়েছো। এবং ওনার সম্পর্কে আরো অনেক বর্ণিত আছে। আপনারা যদি ইবনু কাসির রাহিমাহুল্লাহর বিদায়াতুল, কি বইটার নাম, আল বিদায় ওয়ান নিহায়াতে, আল বিদায় ওয়ান নিহায়াতে যদি আপনারা খোঁজেন, এটা কিন্তু বাংলাও আছে, আপনারা চাইলে এটা পড়তে পারেন। তো অনেক লিখেছে, লম্বা, যত মানুষের জীবনী উল্লেখ করেছে তার মধ্যে এটা ওনার সম্ভবত 19 নম্বর জীবনী। তো এখানে লোকমান সম্পর্কে উনি অনেক কথা উল্লেখ করেছেন, যেখানে উপদেশ দিয়েছেন। তো উনি একদিন গাছের তলায় ঘুমাচ্ছিলেন। গাছের তলায় ঘুমাতে গিয়ে উনি স্বপ্ন দেখলেন যে কেউ আমার কাছে এসেছিল। ওখানে লেখা আছে যে ফেরেশতা। তো ইলহাম হয়, দুনিয়াতে অনেক মানুষের উপরে আল্লাহ ইলহাম করেছে। ইলহাম বুঝেন মনে হয় আপনারা, না? ওহী নয়, ওহী নয়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে সরাসরি নির্দেশনা। যেমন মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ বললেন যে তুমি তোমার সন্তানকে সাগরের মধ্যে ফেলে দাও, এটা কোরআনের কথা। ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে আল্লাহ বললেন তুমি এখন মানে মানে জনশূন্য এলাকায় চলে যাও। তো গেলেন, খেজুর গাছের তলায় গেলেন, বাচ্চা জন্ম হলো ঈসা আলাইহিস সালাম। তখন বললেন তুমি খেজুর গাছে ঝাঁকি দাও। খেজুর গাছে নাড়া দিলে উপর থেকে রুতাবান জানিয়া, তাজা পাকা খেজুর তোমার কাছে পড়বে, সেখান থেকে খাও। ফাকুলি ওয়াশরবি ওয়াকররি আইনা, এগুলো খাও, পান করো। এবং ওখানে নহর প্রবাহিত হচ্ছে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের জন্য, যিনি নবী ছিলেন না। এগুলো আমি বোঝাতে চাচ্ছি যে ইলহাম আল্লাহ দুনিয়াতে অনেক বান্দাদের উপরে দিয়েছেন। যেমন খিজির আলাইহিস সালাম বলা হয়, খিজির নবী ছিলেন নাকি ছিলেন না, এটাও তো ইখতিলাফি আছে। এইটা আবার লোকমানের বিপরীত। অধিকাংশ বিদ্বান মনে করেন খিজির নবী ছিলেন, আবার কম সংখ্যক মানুষ মনে করেন যে উনি নবী ছিলেন, এরকম কোনো যেহেতু প্রমাণ নাই, সুতরাং উনি নবী ছিলেন না। ওখানে উঠার জায়গা নেই, মানুষ দাঁড়িয়ে আছে, উপরে জায়গা আছে, আপনারা যেতে পারেন। উপদেশ আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে লুকমান 11টি উপদেশ কোরআনের ভাষায় দিয়েছিলেন, যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তুলে ধরেছেন। সেই উপদেশগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। লুকমান স্বপ্নে দেখছিলেন কি? লুকমান স্বপ্ন দেখলেন যে তুমি বাদশাহী চাও নাকি জ্ঞান চাও। লুকমান আগ থেকেই চিন্তা করতেন প্রকৃতি নিয়ে, গাছপালা নিয়ে, কোনো পশু প্রাণী নিয়ে চিন্তা করতেন। এর মধ্যে তিনি ভালো বোধ করতেন, খুঁজে পেতেন। তখন সে মনে করলো যে না, বাদশাহ হলে এই সমস্ত মজা পাওয়া যাবে না, আমি জ্ঞান চাই। উনি ঘুম থেকে উঠে দেখলেন যে ওনার অনেক জ্ঞান বেড়ে গেছে এবং উনি বুঝতে পারতেছেন, উনি ভালো ভালো কথা বলতে পারতেছে। এটা আল্লাহ প্রদত্তই হবে, এটা আল্লাহ প্রদত্ত ছাড়া এটা সম্ভব না। লুকমান তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, আমি উপদেশগুলো 11টা উপদেশ খুব সংক্ষেপে বলবো। 1 নম্বর উপদেশ হলো যে ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, খবরদার তুমি শিরক করো না আল্লাহর সাথে। কেন? শিরক হলো জুলুম, এটা হলো মহা জুলুম, জুলমুন আজিম বলা হয়েছে, তার মানে অনেক বড় জুলুম। তাহলে আমরা শুধুমাত্র মানুষের জমি মেরে দেওয়াকে জুলুম বলি, তাই না? এটা ছাড়া তেমন আর কোনো জুলুম নাই। অথবা কাউকে মারতেছে বা কাউকে মাহরুম করতেছে, কোনো থেকে বঞ্চিত করতেছে, এটা নাকি জুলুম। কিন্তু শিরিকটা যে মহা বড় জুলুম, এটা আমরা ভুলে গেছি। এটাও অনেক বড় জুলুম, এই জুলুম করা যাবে না। 2 নম্বর উপদেশ হলো যে মা বাবার সাথে সদাচরণ, ভালো ব্যবহার করা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করেছেন, আদেশ দিয়েছেন যে আমরা যেন মা বাবার সাথে ভালো আচরণ করি। এখানে 2-1টা নোকতা। 1 নম্বর হলো এটা আল্লাহ মুসলিম অমুসলিম সবাইকে এবং সকল মুসলিমকে তার মা বাবা, মুসলিম অথবা অমুসলিম যেই হোক না কেন, তার সাথে সদাচরণ করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে।
দুনিয়াতে আসার তারা হলো কারণ। এই জন্য আপনি তাদের সাথে কোনোদিন কোনোভাবেই বেয়াদবি আচরণ করতে পারবেন না। এটা যেন আমাদের দ্বারাতে কোনোদিনই না হয়। মা বাবার সাথে ভালো আচরণের কথা। 3 নম্বর হলো যে যেই হোক ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা বাবা যদি কোনো আদেশ করে যার মধ্যে আল্লাহর নাফরমানি আছে, আল্লাহর সাথে শিরক করা আছে, তাহলে এই আদেশ তুমি শুনতে বাধ্য না। এই জন্য অনেকে নাফরমানি যদি থাকে মা বাবার আদেশের মধ্যে, তাহলে এটা বলেছেন যে না, তাহলে ওই মা বাবার এই আদেশটা শোনা যাবে না। মনে হয় ক্লিয়ার? যেমন আমাদের মা বাবারা যদি বলে যে যাও অমুক দরবারে গিয়ে মুরগি দিয়ে আসো, একটা ছাগল দিয়ে আসো, বা টাকাটা দান করে আসো, অথবা এমনও যদি বলে যে না, তাবিজটা অমুক হুজুরের কাছ থেকে নিয়ে এসেছি, তুমি তোমার গলায় পরে নাও অথবা তোমার সন্তানের গলায় পরিয়ে দাও, তাহলে এই সকল আদেশ মা বাবার হলেও শোনা যাবে না। এমনকি মনে রাখবেন, যদি হারাম কাজে আদেশ করে, যেমন আপনার মা বলল যে জর্দা ফুরাই গেছে, জর্দা নিয়ে আসো, তাহলে এটা আপনি চাইলে এটা সুন্দর ভাষায় তাদেরকে না করে দিবেন, সুন্দর ভাষায় তাদেরকে না করে দিবেন। আপনি তার সামনে এত ওয়াজ বাদ দিয়ে আপনি বলবেন যে না, এটা আসলে যেহেতু হারাম, এটা গুনার কাজ, আমাকে দিয়ে আপনি গুনার কাজ করাবেন না। এই কাজগুলো উপদেশ বলেছিলেন। দেখেন এখানে সুন্দর কথা হলো, যেই লুকমান তার সন্তানকে মা বাবার আদেশের কথা বলতেছেন, সেই লুকমানই আবার এটাও বলতেছেন যে আমি যদি কোনোদিন তোমাকে খারাপ কাজের আদেশ করি, তাহলে তুমি এটা মেনো না। এটা কিন্তু কঠিন, এটা কঠিন। আমরা তো ভালোটা বলি, তাই না? কিন্তু এটাও কখনো বলেছি যে যদি আমি তোমাকে খারাপ কথা বলি, যে সালাত বাদ দিয়ে তুমি এই কাজে যাও, এটা বেশি গুরুত্বপূর্ণ, অথবা তুমি হারাম চাকরিতে ঢুকে যাও, অথবা তুমি ঘুষ দাও, এই ধরনের কথা আমি যদি কোনোদিন তোমাকে বলি, তাহলে এটা গ্রহণ করবে না। কিন্তু আমি তো টাকা পয়সা জোগাড় করে দিচ্ছি সন্তানের ঘুষের জন্য, চাকরির জন্য, কাস্টমসে বড় অফিসার হওয়ার জন্য, অথবা কোনো বাহিনীতে যাওয়ার জন্য, কোনো পোর্টে যাওয়ার জন্য, এই ধরনের চাকরি, অনেক বেতন, এই সকল চাকরিতে দুই চারটা কিছু দিতেই হয়। এই যে মানসিকতা, এখানে কিন্তু লুকমান তার বিরুদ্ধে তাকেও নসিহা করেছে। এটা কঠিন। তাহলে এটা আমাদের জন্য দারুণ শিক্ষা আছে। 4 নম্বর হলো যে সন্তানকে, এটা একটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়, সন্তানকে প্রকাশ্যে এবং গোপনে পাপ না করার নসিহা করা। এখন আমরা তো একটু যদি কারো আড়াল হয়, কেউ যদি আমাকে না দেখে, তাহলেই আমরা গুনাহে লিপ্ত হয়ে যাই। লিপ্ত হওয়াটা এখন এটাই স্বাভাবিক। আমার চেহারা স্রোতে, আমার কাজে কর্মে, আমার পোশাকে, আমার চেহারায় কেউ বুঝবেন না যে আমি বড় গুনাহ করতেছি। এমন একটা পর্যায়ে একটু যদি আড়াল হয়, তখনই আমি গুনাহে লিপ্ত হয়ে যাই। আল্লাহ বলতেছেন, وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِمَا يَا بُنَيَّ إِنَّهَا إِن تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ খবীর। হে বৎস, যদি ছোট্ট কোনো জিনিস, আল্লাহ খরদাল বলেছেন, খ র দাল লাম, 4 অক্ষর বিশিষ্ট একটা শব্দ। 4 অক্ষর বিশিষ্ট শব্দ কিন্তু খুব কম। তো এই খরদাল মানে হচ্ছে দুনিয়ার সবচাইতে ছোট দানা, সরিষা। আল্লাহ এটাকেই খরদাল বলেছে। এই সরিষার দানা অথবা তার চেয়েও কোনো ছোট জিনিস তুমি যদি মাটির নিচে রেখে আসো, অথবা উপরে রেখে আসো মহাশূন্যের কোথাও, অথবা পানির নিচে, অথবা কোনো মরুভূমিতে কোথাও রেখে আসো, তাহলে ইয়াতি বিহাল্লাহ, মনে রেখো, তুমি গোপনেও রেখে আসলে আল্লাহর জ্ঞানের বাহিরে তুমি যেতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা কয়জন খেয়াল করি? আমরা হঠাৎ করে একটা মেসেজ পেলাম শেখ আব্দুল মুহসিন আল আব্বাদের, প্রত্যেকের হাতে হাতে
যখন মোবাইল অনেক, এখন তো ওইগুলোর গুরুত্ব নেই, তো হঠাৎ করে মেসেজ আসলো যে হে যুবক, ঠিক এই সময় যখন তুমি মোবাইলে তোমার এই মেসেজটা পড়তেছো, তখন তুমি কোন গুনায় লিপ্ত ছিলে? আমাকে জবাব দিতে হবে না, তুমি আল্লাহকে জবাব দাও। আচ্ছা বলো তো, ঠিক এই মুহূর্তেই যদি তোমার চোখটা বন্ধ হয়ে যায়, তাহলে তুমি কি জবাব দিবে আল্লাহর কাছে? আমাদের কোনো জবাব আছে? আমি মোবাইলে আছি এমন বিষয় নিয়ে যেটা গুনাহ, যেটা স্পষ্ট, আমি আর কখনো বন্ধ করতে পারবো না, এটা বন্ধ হবেও না, এটা চলবে, চলমান, অথচ আমি দুনিয়াতে নাই, আমাকে সর্বশেষ এই অবস্থাতেই পাওয়া যাবে। আর ইন্নামাল আমাল আল খাওয়াতিম, মানুষের সর্বশেষ আমলটাই গ্রহণ করা হয়, গণ্য করা হয়, ধরে নেওয়া হয় যে ও এই কাজের উপরেই ছিল। আপনি যদি সেজদায় মারা যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাই ধরবেন, ও সেজদায় দিত। আপনি যদি মদ খেতে খেতে মারা যান, কেউ যদি মারা যায়, তাহলে মানুষ ধরে নিবে ও নিয়মিত মদ পান করত, ও মদ্য, ও মাতাল, মারা গেছে মদ খেতে খেতে। যদি অবৈধ অবস্থায় পাওয়া যায়, ব্যভিচার অবস্থায় পাওয়া যায়, যদি মারা যায়, তাহলে এটাই তাকে ধরা হবে। এজন্য খুব কঠিন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই শিখিয়ে দিচ্ছেন। লুকমান তার সন্তানকে বলেছিলেন, যদি কোনো জিনিস তুমি রেখে আসো অথবা পুঁতে রাখো বা গোপনে কিছু করতে চাও, তাহলে সবার চোখের আড়ালে হতে পারবে, কিন্তু মহান আল্লাহর চোখের আড়ালে হতে পারবে না। এটা আপনি শিখান সন্তানদেরকে। আচ্ছা, আমরা সবার আড়ালে চলে গেলাম, তারপরে আমার কাছে ফেরেশতা আছে নাকি নাই? তা আমার তো লজ্জা থাকা উচিত। আমার যদি এতটুকু পরিমাণ লজ্জা থাকে, তাহলে আমি ফেরেশতাদের সামনে এই কাজ করি কিভাবে? যদি কেউ না থাকে, শয়তান তো আছে। এই শয়তান আপনাকে সেই দিন গিয়ে সব বলে দেবে, কিয়ামতের দিন সব কিছু এক্সপ্লোজ করে দেবে, ফাঁস করে দেবে সব। শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যত ধরনের পায়তারা আছে, পদ্ধতি আছে, তার সবকিছু অবলম্বন করবে, সবকিছু অ্যাপ্লাই করবে। এই জন্য আল্লাহর ওয়াস্তেই বলতেছি, আমরা এই বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করব, যে আমরা যেন গোপন পাপে লিপ্ত না হই। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, তিনি খুবই সূক্ষ্ম এবং উনি খবর রাখেন। আপনি আল্লাহর সামনে বসে এই লজ্জাস্কর গুনার কাজগুলো আপনি করতেছেন। সূরা লুকমানের শিক্ষাগুলো আমাদের জন্য মনে থাকে। 5 নাম্বার হলো সালাত কায়েম করা, যেটা আমরা জানি কোরআনের মধ্যে আসছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি তোমার পরিবারের নামাজের আদেশ করো, ওরা যেন সালাত আদায় করে, এবং ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও নামাজ পড়ো, তুমি নিজেও এই সালাতের উপরে থাকো, এর উপরে তুমি ধৈর্য ধারণ করো। তোমাদের কাছে এর জন্য রিজিক চাই না, এর জন্য আমি অন্য কিছু চাই না, বরং আমি এর কারণে আমি তোমাদেরকে রিজিক দিই। সুবহানাল্লাহ। এবং এই জন্য সবাই উল্লেখ করেছেন মুফাসসিরগণ, কেউ যদি মুসল্লি হয়, সালাত আদায় করে, তাহলে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আর আমরা রিজিকের জন্য কত ধরনের, কত পথ অবলম্বন করি, কত উপায় অবলম্বন করি, কত দুর্নীতি, কত নষ্টামি, ভ্রষ্টামি, বেহায়াপনা, কত নোংরামি, কত চুরি, বাটপারি, ছিনতাই, এগুলো নিয়ে আমরা বসে আছি। সুতরাং আপনি যদি সালাত আদায় করেন, তাহলে এখানে আরেকটা নুকতা বলি আমি আপনাকে, যে মুহাদ্দিসিনদের বক্তব্য আছে, যদি কেউ প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, নিয়মিত প্রতিদিন যদি কেউ কোরআন তেলাওয়াত করে, ও হাফেজ হোক অথবা গায়ের হাফেজ হোক, যেই হোক না কেন, যদি প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, তাহলে ওর পরিবারে বা ওর কাছে কোনোদিন অভাব আসবে না।
আইসিইউতে মারা গেছে, সেই বাবাকে তুমি সম্পূর্ণভাবে দাফন দেওয়ার জন্য তুমি হুজুরের কাছে আসো, আর এই পতাকা টাঙ্গালে তুমি টাকা দিয়ে কাপড় দেওয়া দিই। ওয়ালাহু আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা হবে। এবং যারা এগুলো শুনবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কানের মধ্যে সীসা ঢেলেছিল বন্ধ করে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আমার দুনিয়া অল্প দিনের, ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা কিছুই না। আপনি এই পৃথিবীতে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি জগৎটা কত বড়, তাহলে পৃথিবীকে যদি আপনি একটা বিন্দু দিয়ে পরিমাপ করেন তাহলে বিন্দুটা বড় হয়ে যাবে। তার মানে বিন্দুর চাইতে হাজার গুণ লক্ষ কোটি গুণের চাইতে ছোট হলো পৃথিবীটা। একটা কলম দিয়ে বিন্দু দিলে যতটুকু হবে, আপনি মনে করবেন না যে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে পৃথিবীটা এত বড়, না, এর চাইতে আরো হাজার গুণ ছোট, যেটা আমরা অনুপ্রমাণে দেখতে পাবো। এই পৃথিবীটা হলো কেমন? তাহলে আপনি এর মধ্যে থেকে এগুলো করতেছেন কেন? এই দুনিয়াটা আপনার, এই জন্য আপনারা বুঝেন না তো। এই জন্য কিয়ামতের দিন কাফেররা বলবে, আল্লাহ আমার তো 5-10 বিঘা সম্পত্তি ছিল, আমি একটা ব্যাংকের মালিক ছিলাম, আমার এই ছিল সেই ছিল, আমি অমুক জেলার অমুক ছিলাম, এগুলো না, আমি পুরো বাংলাদেশ নয় পুরো পৃথিবীটাই আমি তোমাকে দিয়ে দিলাম, এরপরে তুমি আমাকে জান্নাতের জায়গা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এটা ভ্রুক্ষেপ মূল্যায়ন করবে না, কারণ আমি বলেছি আল্লাহর কাছে ওই যে অণু যেটা আছে খালি চোখে দেখা যায় না, ওর চাইতেও ছোট, এইটাকে আল্লাহ দুনিয়াকে কোনো কিছু মূল্যায়ন করে না। এই জন্য আল্লাহ দুনিয়ার মেনে কাউকে জান্নাতে দিবেন না। আপনি এখনই কিছু করেন তাহলে মূল্যায়ন করবে। আমরা দেখতেছি যে আমাদের এখানে কোটা করে দেওয়া হয় বা দান বাক্স করে দেওয়া হয়। দান বাক্সগুলোর বর্তমান অবস্থা খুব কঠিন অবস্থা। আপনাকে এখানেই দান করতে হবে, আমি এই ওয়াজ করার জন্য বলতেছি না। আপনাদের দান খয়রাত কিভাবে কমলো? আপনার কি মনে আছে আজ থেকে 20 বছর আগে আপনি 5 টাকার কয়েন দান করতেন? 5 টাকার কয়েন দান করতে যখন আপনার এই পোশাকটা কিনতেন হয়তোবা 60 টাকা, 70 টাকা বা 100 টাকা কিনতেন। আর আজকে যখন আপনি 5 টাকার কয়েন দান করতেছেন তখন আপনার এই পোশাকটা 2000 বা 3000 টাকা দিয়ে কিনতেছেন। যখন আপনি 5 টাকার কয়েন দান করেছিলেন তখন চাউলের কেজি ছিল 10, আর এখন যখন 5 টাকার কয়েন দান করতেছেন তখন চাউলের কেজি 80-100 টাকা। আমাদের একটু ন্যূনতম একটু লজ্জাবোধ থাকা দরকার যে আমার দানের পরিমাণটা কেমন করেছে, পার্সেন্টেজ দান করা উচিত। এটা দানের পরিমাণ কোনোদিন কমবে না। আপনি 5 টাকা দান করেছেন তখন আপনার সিলিং 10 টাকা, আর আপনি একটা 5 টাকা দান করতেছেন তখন আপনার পকেটে অন্তত হয়তো 5 থেকে 25,000 টাকা আছে। এই 25,000 টাকা থেকে 5 টাকা এটা কি কোনো পার্সেন্টেজে পড়ে? কোনোদিন পড়ে না। আর আপনি 50% দান করেছেন, আগে 10 টাকা ছিল, এখান থেকে 5 টাকা দান করছেন 50%, আর আজকে আপনি 0.50% করে। সুতরাং মসজিদের কোটাগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। আমরা সব দুনিয়া নিয়ে পড়ে আছি। বারাকাল্লাহু ফিকুম। লুকমানকে শেষ করি। লুকমানকে বলল, ও তো দাস ছিল, তো ওর মনে কিনে নিয়েছিল, যে কিনেছিল সে কিন্তু ভালো মানুষ ছিল। তো ওনার কথাবার্তা, উপদেশ এবং বিভিন্ন ভাবে প্রজ্ঞাপূর্ণ কথা থেকে তিনি বিমোহিত হতেন। তো ওনাকে বললো, আচ্ছা লুকমান, তুমি ছাগল জবাই করে ভালো অংশটা আমাকে দাও। তো ভালো অংশটা নিয়ে আসলেন, কলিজার জিহ্বা নিয়ে আসলেন। জিহ্বা নিয়ে এসে তো উনি বললেন যে বাহ, এর মধ্যে কিছু আছে অবশ্যই। আর 2 দিন পরে বললেন যে যাও একটা ছাগল জবাই করি, নির্দিষ্ট জিনিসগুলো সেটাও নিয়ে আসো। সেম জিনিস নিয়ে আসলেন, কলিজার জিহ্বা, হৃদপিণ্ড। তখন উনি বললেন যে আসো, একই প্রশ্ন আবার বিভিন্ন প্রশ্ন, কিন্তু উত্তর একই রকম, এটা কেমন হয়? তো বললেন যে হ্যাঁ, এইটা যদি এর মালিক, এটা যদি ভালো হয়, এর মালিক যদি একে ভালো রাখে, তাহলে এর চাইতে ভালো আর কোনো জিনিস নাই। আর সেই মালিকটা যদি খারাপ হয়, তাহলে এর চাইতে খারাপ জিনিস আর কিছু নাই। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এই হৃদপিণ্ডের ব্যাপারে, কলিজার ব্যাপারে। তার মানে উনি বোঝাতে চেয়েছিলেন যে মানুষের জিহ্বা এবং এই কলিজাটা, এটাকে সবসময় সংরক্ষণ করা উচিত এবং ভালোভাবে রাখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাফাতিহুল গায়বি খামসুন,
গায়েবের চাবিকাঠি পাঁচটি, যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর যে তারপরে আয়াত পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিস, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান এটা কারো কাছে নাই, ফেরেশতাদের কাছে আছে। হ্যাঁ, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। জিবরীল বললেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যে আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছেন, তাহলে প্রশ্নকারের চাইতে প্রশ্নকৃত ব্যক্তি কিন্তু বেশি জানেন না। তার মানে জিবরীলও জানেন না কিয়ামত কখন হবে। কোন নবী রাসূল সহ দুনিয়ার এবং আখিরাত অর্থাৎ আসমান জমিনে কেউ জানে না কিয়ামত কখন হবে। তার মানে আল্লাহর হাতেই গায়েবের চাবিকাঠি। ওয়াইনাজিলুল গায়ব, বৃষ্টি কখন হবে এটা কেউ জানে না। আপনাদের কিছু ব্যাখ্যা আছে, কথা আছে, কিন্তু মনে রাখবেন আসলে বৃষ্টি কখন, কোথায়, কতটুকু, কিভাবে হবে এটা কেউ জানে না, এবং এটা এখনো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তা ওয়ায়ালামু মা ফিল আরহাম, এবং রেহেম, রেহেম বলা হয় যে এটা আমার বাচ্চাদের যে গর্ভ, রেহেম মানে আসলে কিন্তু গর্ভ নয়। এজন্য এই প্রশ্নের উত্তরটা একটু উল্টাপাল্টা হয়েছে। অনেকে মনে করছে যে না, এখন তো বলতে পারে, ডাক্তাররা বলতে পারতেছে, মেশিন দিয়ে বলতে পারতেছে। আসলে মেশিনের আগেও যেইটা প্রথম শুরু হবে সেইটা খবর আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। এখানে তাফসীরে সাঈদের মধ্যে উল্লেখ করা হয়েছে যাকারউনসা, কেন ফেরেশতারা যখন তাকে রূহ দিতে যান তখন কিন্তু জিজ্ঞাসা করে, তাই না? বলেন যে যাকারউনসা, পুরুষ নাকি নারী, আল্লাহ রাব্বুল আলামিন তখন নির্ধারণ করে দেন। এজন্য আমাদের বলা সম্ভব না। ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আমরা কেউ জানি না, কোন নাফস জানে না আগামীকাল সে কি অর্জন করবে। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোথায় মৃত্যুবরণ করবে সেটা কেউ জানে না। এইজন্যই আমাদের এই গায়েবের প্রতি বিশ্বাস রাখা উচিত যে গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। কোন গণ জানে না, কোন গণ হাত থেকে কোনো কিছু বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব একমাত্র আল্লাহর কাছে রেখে দিয়েছেন, তবে আল্লাহ যেটা জানিয়েছেন সেটা ছাড়া। বারাকাল্লাহু ফীকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই যে লাফজুল হাদিস, যেটা বিদিল্লাহ আন সাবিলিল্লাহ, মানুষকে ভালো পথ থেকে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়া যে বর্তমান মানে কারবার যেটা চলতেছে, সেটা হলো ফুটবলের কারবার। এই ফুটবল থেকে আল্লাহর রাস্তে আপনারা দূরে থাকবেন। এর দেখা, এর অংশগ্রহণ, এর উল্লাস, এর আনন্দ অথবা এর বেদনা ইত্যাদি যেটাই হোক না কেন, আপনি মুসলিম হিসাবে এর সাথে সম্পৃক্ত হতে পারেন না। এই সূরা লুকমান আমাদের অনেক কিছু শিক্ষা দেয়। সূরা লুকমানের ফজিলত সম্পর্কেও অনেক আয়াত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা লুকমান সালাতের মধ্যে পড়তেন। সূরা লুকমান সম্পর্কে হাদিসে আসছে, আপনারা সূরা লুকমান পড়বেন এবং এর মধ্যে থেকে শিক্ষাগুলো নেওয়ার চেষ্টা করবেন। প্রায় 45-46টা শিক্ষা পাওয়া যায় সূরা লুকমানের মধ্যে। আল্লাহ যেন আমাদের সবাইকে সূরা লুকমান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।